বর্তমানে হচ্ছে, অতীতে হয়েছে এবং ভবিষ্যতে হবে। এর ভিত্তিতে আমরা এই কাজগুলোকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ভাগ করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এইসব টেন্সের বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই প্রেজেন্ট টেন্সের আলোচনা করি। প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বর্তমান কাল বলি, এই প্রেজেন্ট টেন্সের প্রথম প্রকার হলো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল টেন্সও বলা হয়। আমরা সাধারণত বাক্য গঠন কিভাবে জানি? একটি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বসে। আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসতেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী। অর্থাৎ যেখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেখব, আমরা সেটা নির্দ্বিধায় বলে দিব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আই গো হোম, এখানে আই সাবজেক্ট, গো ভার্ব, হোম অবজেক্ট, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। এখানে খেয়াল করুন কন্টিনিউয়াস শব্দটি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিংবা ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার জন্য আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। এম, ইজ, আর। অর্থাৎ যেখানে আমরা এম, ইজ, আর দেখব, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা সবাই জানি এম বসে আয়ের সাথে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বসে প্লুরাল সাবজেক্টের সাথে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী জেনে নেই। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, শেষে অবজেক্ট। যেমন আই অ্যাম গোয়িং হোম, এখানে সাবজেক্ট হলো আই, অক্সিলারি ভার্ব হলো অ্যাম, কারণ আয়ের সাথে বসে অ্যাম, আমরা একটু আগে দেখলাম। আর ভার্বের সাথে সর্বদা আইএনজি হয়, এই জন্যে গো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে গোয়িং, আর অবজেক্ট হলো হোম। আই অ্যাম গোয়িং হোম। হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, এখানে হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব। খেয়াল করুন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অক্সিলারি ভার্ব কি বসে? ইজ, তাই আমাদের এখানে ইজ বসানো হয়েছে। আর ভার্ব হলো রান, আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি হয়ে যায়? আইএনজি, তাই এখানে রান থেকে আইএনজি যুক্ত করে করা হয়েছে রানিং। তাহলে হি ইজ রানিং, অবজেক্ট লেখা হয়েছে ইন দ্য ফিল্ড, অর্থাৎ হি ইজ রানিং ইন দ্য ফিল্ড। উই আর ইটিং ম্যাঙ্গো, এখানে উই হলো সাবজেক্ট, আর হলো অক্সিলারি ভার্ব। এখানে খেয়াল করুন উই কিন্তু প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের অক্সিলারি ভার্ব বসে আর, তাই এখানে বসানো হয়েছে আর। উই আর কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে সর্বদাই কি হয়ে যায়? আইএনজি। তাহলে ইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম ইটিং, আর অবজেক্ট হলো ম্যাঙ্গো, তাহলে হলো উই আর ইটিং ম্যাঙ্গো। ঠিক এরূপভাবে অ্যাম, ইজ, আর যেখানে আমরা দেখবো সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো। মনে রাখবেন যে কোনো পারফেক্ট টেন্স হোক না কেন, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কিংবা ফিউচার পারফেক্ট টেন্স, প্রত্যেক পারফেক্ট টেন্সেই ভার্ব সর্বদাই V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাইন বা চিনিবার উপায় হলো দুটি। নাম্বার 1 হ্যাভ অথবা হ্যাজ। আমরা যে কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ দেখতে পারবো, সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপর ভার্বের সর্বদাই V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর সর্বশেষ অবজেক্ট বসবে। আর আমরা সবাই জানি হ্যাভ কার সাথে বসে? হ্যাভ আই এবং প্লুরাল সাবজেক্টের সাথে বসে, আর হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। আমরা এক্সাম্পল দেখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হলো আই, আর আই সাবজেক্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাভ, তাহলে হবে আই হ্যাভ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সর্বদাই ভার্বের V3 ফর্ম বসে, তাই এখানে ডু ভার্বের V3 ফর্ম ডান বসানো হয়েছে, আই হ্যাভ ডান, আর সর্বশেষ অবজেক্ট বসে, অবজেক্ট হলো দা ওয়ার্ক, তাহলে হলো আই হ্যাভ ডান দা ওয়ার্ক। হি হ্যাজ ইটেন রাইস, এখানে সাবজেক্ট হলো হি, আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব বসে হ্যাজ, তাহলে হলো হি হ্যাজ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব সর্বদাই কি হয়ে যায়? V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে ইট ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, তাহলে আমরা এখানে বসাবো ইটেন, আর সর্বশেষ অবজেক্ট রাইস, তাহলে হলো হি হ্যাজ ইটেন রাইস। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। আর আমরা কন্টিনিউয়াস মানে কি জানলাম? ওই সেন্টেন্সের ভার্বের সাথে হবে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো দুটি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেখবো, তখন আমরা ওই সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো।
আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, এরপর ভার্বের সাথে আইএনজি আর সর্বশেষ অবজেক্ট। আর হ্যাভ বিন কার সাথে বসবে? আমরা যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে দেখলাম হ্যাভ বসে আই এবং প্লুরাল সাবজেক্টের সাথে, ঠিক তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও হ্যাভ বিন বসবে আই এবং প্লুরাল সাবজেক্টের সাথে, আর হ্যাজ বিন বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেমন আই হ্যাভ বিন রিডিং বুক, এখানে সাবজেক্ট হলো আই, আয়ের সাথে বসে হ্যাভ বিন, তাহলে আমরা বসালাম আই হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে হবে আইএনজি কারণ কন্টিনিউয়াস, তাহলে রিড ভার্বের সাথে হয়ে যাবে আইএনজি, রিড থেকে রিডিং, আর সর্বশেষ অবজেক্ট বুক, আই হ্যাভ বিন রিডিং বুক। রনি হ্যাজ বিন ইটিং রাইস, রনি সাবজেক্ট, এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে বসবে হ্যাজ বিন, আর ইট ভার্বের সাথে হবে আইএনজি ইটিং, আর সর্বশেষ অবজেক্ট রাইস, রনি হ্যাজ বিন ইটিং রাইস। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, এখানে শুধু সর্বদাই ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম হয়ে যাবে। আমরা যেমন কনজুগেশন অফ ভার্ব পড়েছি অথবা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 পড়েছি, এখানে যে ভার্ব 2 রয়েছে বা পাস্ট ফর্ম রয়েছে, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের সর্বদাই ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম হবে। অর্থাৎ আমরা যে সেন্টেন্সের মধ্যে ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম দেখবো সেই সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আর এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু প্লাস অবজেক্ট। যেমন আই ওয়েন্ট হোম, আই হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো ভার্বের ভি টু ফর্ম, গো থেকে ওয়েন্ট, আর হোম হলো অবজেক্ট। আই ওয়েন্ট হোম পাস্ট ইনডিফিনিট টেন্স। হি অ্যাট রাইস, এখানে হি সাবজেক্ট, অ্যাট হলো ভার্বের ভি টু ফর্ম, ইট অ্যাট, আর অবজেক্ট হলো রাইস, তাহলে হলো হি অ্যাট রাইস। ঠিক এরকম ভাবে যখন আমরা ভার্বের ভি টু ফর্ম দেখতে পাবো সেই সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এই ভার্বের ভি টু বা পাস্ট ফর্মের জন্ম হয়েছে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হওয়ার জন্যই, এছাড়া অন্য কোনো জায়গায় পাস্ট ফর্ম বা ভি টু এর কোনো ব্যবহার নেই। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। আর আমরা একটু আগে কি জানলাম, যে কোনো কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন ভার্বের সাথে সর্বদাই হবে আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো দুটি, ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ ওয়ার দেখবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অর্থাৎ আমরা যেখানে ওয়াজ অথবা ওয়ার দেখবো সেই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতএব এই সেন্টেন্সটির গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, আর ভার্বের সাথে আইএনজি হয়ে অবজেক্ট। আর ওয়াজ বসবে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এখানে শুধু একটি জিনিস মনে রাখবেন, ওয়াজ বসবে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর ওয়ার প্লুরাল সাবজেক্টের সাথে বসবে। যেমন আই ওয়াজ ক্যাচিং ফিশ, এখানে সাবজেক্ট হলো আই, আয়ের সাথে কি বসবে অক্সিলারি ভার্ব ওয়াজ, আর ভার্বের সাথে কন্টিনিউয়াস এর কি বসে আইএনজি, তাহলে হবে ক্যাচ থেকে ক্যাচিং, আর অবজেক্ট হলো ফিশ, তাহলে আই ওয়াজ ক্যাচিং ফিশ।